বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকট যেন এক অনন্ত দুঃস্বপ্ন। গত 18 মাসেই নতুন করে 1.5 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে, আর সীমান্তের ওপারে অপেক্ষায় রয়েছে আরও 1.5 লক্ষ। কেবল সংখ্যার দিক থেকেই নয়, অর্থনৈতিক, সামাজিক, নিরাপত্তা সব দিক থেকেই এই সংকট দিন দিন আরও জটিল আকার নিচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, আগস্টের শেষ পর্যন্ত উখিয়া ও টেকনাফ ক্যাম্পে প্রতি রোহিঙ্গার মাসিক খাদ্য বরাদ্দ $12 এবং ভাসানচরে $13 বহাল থাকবে। 1 সেপ্টেম্বর থেকে এই সহায়তা কমানো হবে, তবে কতটা কমে যাবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও এর আগে বরাদ্দ কমিয়ে $12.5 থেকে মাত্র $6 নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছিল। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, নভেম্বরের পর খাদ্য যোগান দেওয়ার জন্য এখনও অর্থের ব্যবস্থা হয়নি। এলপিজি সরবরাহ বন্ধ হলে আবারও ক্যাম্পের চারপাশের বনভূমি ধ্বংস হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিন ব্যাপী স্টেকহোল্ডার্স ডায়ালগ। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তরের আয়োজনে এই সংলাপে অংশ নিচ্ছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং রোহিঙ্গা প্রতিনিধিরা। তবে সংকটের মূল জায়গা মিয়ানমারের রাখাইন রাজ্য, যা এখনও রক্তক্ষয়ী সংঘাতে জর্জরিত। আরাকান আর্মির সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে ঘরবাড়ি ছাড়ছে হাজারো রোহিঙ্গা। নাফ নদীর ওপারে গুলির শব্দ শোনা যাচ্ছে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত। সম্প্রতি নাইক্ষ্যংছড়ি ও টেকনাফ সীমান্তের ওপারে একাধিক দীর্ঘ সময় ধরে গোলাগুলি হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্ত এলাকার গ্রামগুলোতে। বর্তমানে উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 13 লাখেরও বেশি। এর মধ্যে ভাসানচরের আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয় 60,000-এর বেশি রোহিঙ্গা। 13 লাখ রোহিঙ্গার মধ্যে 8 লাখ এসেছে 2017 সালের 25 আগস্টের পরের কয়েক মাসে। গত 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। এদিকে রোহিঙ্গা ক্যাম্পগুলো অপরাধের আখড়ায় পরিণত হয়েছে। সেখানে চলছে অস্ত্র ও মাদক ব্যবসা, আর এ নিয়ে প্রতিনিয়ত হচ্ছে খুনোখুনি। গত 4 বছরে বিদ্যমান 8 গ্রুপের সংঘর্ষে 202 জন খুন হয়েছে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় অবস্থিত 33টি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্যের লড়াই যেন স্থায়ী সংস্কৃতিতে পরিণত হয়েছে। অস্ত্র ও মাদক ব্যবসাকে কেন্দ্র করেই মূলত এই দ্বন্দ্বের সৃষ্টি, যা এখনও অব্যাহত। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতি মাসেই গড়ে একটি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এখানে। এমত অবস্থায় দেশে আরও রোহিঙ্গা প্রবেশ করলে পরিস্থিতি নিঃসন্দেহে ভয়াবহ রূপ নেবে। ইতিমধ্যেই 13 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় শিবিরে ঠাসাঠাসি করে বসবাস করছে, যেখানে খাদ্য, স্বাস্থ্যসেবা ও জ্বালানি সংকট প্রকট। নতুন করে আরও রোহিঙ্গা ঢুকলে আন্তর্জাতিক তহবিলের ঘাটতি আরও সংকটে ফেলবে বাংলাদেশকে। একই সঙ্গে সীমান্ত জেলা কক্সবাজারে জনসংখ্যার চাপ বহুগুণ বেড়ে যাবে। স্থানীয়দের কর্মসংস্থান ও সম্পদে প্রতিযোগিতা তীব্র হবে, আর অপরাধ চক্রের দৌরাত্ম্য আরও বাড়বে। সামাজিক অস্থিরতা, পরিবেশ ধ্বংস এবং নিরাপত্তাজনিত হুমকি সব মিলিয়ে দেশের মানবিক সংকট এক অনিয়ন্ত্রিত রূপ নিতে পারে। খুন, হত্যা, আহাজারি সবই যেন রোহিঙ্গা ক্যাম্পগুলোর পরিচিত প্রতিচ্ছবি। গত 8 মার্চ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে 2 পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।